করতেছে, দেখছো এই আবু বকর যায় দাও, এরা মুসলমান, এরাও গরিব, ওদের আল্লাহও গরিব। আচ্ছা বলেন তো, আমার ভিতরে যদি ঈমান থাকে, আমার সামনে আল্লাহকে নিয়ে এরকম কেউ কটূক্তি করবে, আমি কি বসে থাকবো? আবু বকর কিন্তু অনেক নরম স্বভাবের সাহাবী, ঠিক না? আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে, যে করছে কাছে গিয়া ঠাডায় একটা মারছে। চর এত জোর, এত শক্তি ছিল এই থাপ্পড়ের মধ্যে, কিতাবে আসছে 10 হাত দূরে গিয়ে পড়ছে। পড়ছে যে পড়ছে, ওর তো আর খবর নাই। এখন বাকি যে 2-4টা ছিল, স্বরের আওয়াজে ওটি দৌড় দিছে। ইমানদারের গর্জনেও কিন্তু ইমানদার দাঁড়ায় যদি গর্জন দেয়, নারে তাকবীর বলে, অস্ত্র নিয়ে দেখবেন কাফের বেঈমানেরা পিছনে পালায়, ঠিক না বলে? এটা ইমানদারের শক্তি পা। তো এমন চর দিছে, মানে তার চেহারা আকৃতি দেখে বাকিগুলো দৌড় দিছে। ওরা তো অনেকগুলো ছিল, 7-8 জন ছিল, দৌড় দিছে। আর যেটা পড়ছে ওটা দেখে যে আবার আসতেছে, ওইটা আবার দৌড়। আর এইটা দৌড় দিয়ে সাথে সাথে চলে গেছে নবীজির কাছে। কোথায় গেছে? নবীজির কাছে গেছে। ওরা এটা জানে যে নবীজির কাছে কোনো বিচার দিলে নবীজি কখনোই এটা শিথিল করার কোনো সম্ভাবনা নাই, কারণ সে সুবিচার কায়েম করবেই। দেখেন, ইহুদি বেঈমানেরা নবীজিকে স্বীকার করতো না, কিন্তু ওরা ওদের টাকা পয়সাগুলো ওদের বাপ চাচার কাছে রাখতো না, নবীজির কাছে গিয়ে রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন গচ্ছিত সম্পদ, এখন তো ব্যাংক আছে, তো ওই সময় তো ব্যাংক ছিল না। তারা তাদের যে অর্থ ছিল, গচ্ছিত অর্থগুলো ছিল, জমানো অর্থগুলো ছিল, ওরা নিজেদের লিডারের কাছে রাখতো না, ওগুলো রাখতো নবীজির কাছে। কারণ জানে যে আমাদের লিডারের কাছে দিলে খেয়ে ফেলবে, আর যদি এই সম্পদ সঠিকভাবে সঠিক জায়গায় রাখতে হয়, তাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে রাখতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কিতাবে আসছে, আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, সাহাবী নিযুক্ত করে দিয়ে কার কার কোথায় কি পাওনা আমার কাছে রেখেছে নবীজি, এগুলো লিস্ট করে জিম্মাদারি দিয়া এরপরে নবীজি হিজরত করে মদিনায় গিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই দৌড় দিয়ে চলে গেছে নবীজির কাছে। এই যে গাল যে ধরছে, এই গাল থেকে আর হাত সরে না। এবার নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিচার করতে হবে। কি বিচার? বল, আপনার সাহাবী আবু বকর আমারে মারছে। আল্লাহর নবী অবাক হয়ে তার দিকে তাকায়া বলে, আবু বকর তোমারে মারছে? বলে হ্যাঁ। না, তোমার মনে ভুল হচ্ছে, মারলে ওমরে মারছে। তা বলতেছে, না না, ওমররেও আমি চিনি, আবু বকররেও আমি চিনি, আমার ওমর মারে নাই, আবু বকর মারছে। তুমি আসলে ঠিকভাবে চিনো? মানে আবু বকর যে কাউকে মারবে, নবীজি এটা ইয়াকিন করে না, কারণ সে অনেক নরম স্বভাবের মানুষ ছিলেন। ওমর রাগে ছিলেন। ওই যে এক ঘটনা শুনছেন না, যে আল্লাহ রসুল বিচার করে দিয়েছেন ইহুদি আর মুসলমান। এখন মুসলমানের বিপক্ষে রায় চলে গেছে, মুসলমানের বিপক্ষে। ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পক্ষপাতিত্ব করবেন না, সে আদল করবেন, ইনসাফ করবেন, সুবিচার করবেন। গেছে গিয়ে দেখে যে মুসলমানের অপরাধ, তো ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। এখন যাইতেছে আর বলতেছে, হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি প্রথম কাতারে থাকি, আছে না কিছু লোক, হ্যাঁ আমি প্রথম কাতারে থাকি, হুজুরের কয়েকদিন দাওয়াত দিয়ে খাওয়াইলাম, হুজুর আমার বিপক্ষে ফতোয়া দিছে, আছে না নাই? আর ওই বিপক্ষে পক্ষেও তো ফতোয়ার বিষয় না, বিষয়টা তো ন্যায়ের, যেটা ন্যায় যেদিকে ন্যায়ের রায় যায় ওই দিকেই তো রায় যাবে, এটার নামই তো ইনসাফ, ঠিক না? তো ওই যে যাইতেছে আর বলতেছে যে আমি ইসলামের যুদ্ধের সময় আমি চাঁদা দিই, হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি মুসলমান, হ্যাঁ এই বিধর্মী, ওর পক্ষে রায় দিয়ে দিছে, এই বিচার আমি মানি না। রসুলের বিচার সানি বিচার করার জন্য গেছেন ওমরের কাছে, গিয়ে বলতেছেন যে ওমর আমার একটা বিচার করা লাগবে, সানি বিচার, মানে দ্বিতীয় বিচার। তো বলছে যে প্রথম বিচার কি হয়েছে, কে করেছে? বলে আল্লাহ রসুল করেছে। বলে তোমার পছন্দ হয় নাই? বলে না, এই বিচার আমি পছন্দ হয় নাই, কারণ সে ইহুদির পক্ষে রায় দিছে। তা বলতেছে ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসতেছি। ঘরের ভিতরে গিয়ে কি করছেন? তরবারি নিয়ে আসছেন, আইনা এক
দিয়া গর্দন থেকে কল্লা ফালায় বলে, এই যে নাও, রসুলের বিচার যে মানে না তার বিচার, এটাই আমার ফয়সালা। আল্লাহু আকবার। আসাদ্দাহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর ছিলেন কঠোর স্বভাবের, ছাড় দিতেন না, এক চুল পরিমাণ ছাড় দিতেন না। কিন্তু আবু বকর ছিলেন কি নরম স্বভাবের। তো আল্লাহ রসুল বলতেছেন যে তোমারে মারলে তো ওমর মারতে পারে, আবু বকর তো মারার কথা না। এমন সময় দেখে যে রসুলের দরবারে হজরা শরীফের গেট দিয়ে আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। আবু বকর সম্পর্কে কে হতেন? শ্বশুর। কে? শ্বশুর। রসুলের কি শ্বশুর ছিলেন। শ্বশুর ভিতরে ঢুকছেন, এখন ডাক দিছেন, বলতেছেন যে আবু বকর আপনি কি সাহাবীকে মেরেছেন? এখন দেখে যে ও এখানে দাঁড়ায় রসুলের সামনে, দেখে আবার রাগ, বলছি ইয়া রাসূলুল্লাহ, এইখানে ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা চর মারছিলাম, আর একটা মারার খুব ইচ্ছে ছিল, তখন পারি নাই, একটু অনুমতি দিলে আমি এখন আর একটা থাপ্পড় দিতাম। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি বলেন যে তোমার এত রাগ আমি তো কখনো দেখি নাই যে এইভাবে। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে। কি বলেছে? বলে সে বলেছে মুসলমানও গরিব, মুসলমানদের আল্লাহও গরিব, এই জন্য নাকি মুসলমানদের কাছ থেকে আল্লাহ ধার চাচ্ছে, ঋণ চাচ্ছে। এইটা বইলা আল্লাহকে কটাক্ষ করে, কটূক্তি করে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এখন দেখেন এই ইহুদি ওই যে রসুলের সামনে আস্তে করে মাথাটা উঠায়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমিও আল্লাহ খোদা মানি, নামাজ পড়ি না, ইসলাম মানি না, কিন্তু আমি জীবনে এই কথা বলি নাই। জীবনেও এইরকম টাটকা মিথ্যাবাদী লোক আমাদের সমাজে আছে না নাই? এক ডাইরেক্ট অস্বীকার করে, কোন দিন টাকা নিয়েছিলাম, 10,000 টাকা নিছে, ওই খাইছে, ওর বউ খাইছে, ওর বাচ্চা খাইছে, বাথরুম পর্যন্ত ফেলাই আসছে, এখন টাকা চায়। কিসের টাকা ভাই, কবে টাকা নিয়েছিলাম? জায়গায় শেষ, মানে জানে না টাকা কি জিনিস। এরকম আছে না কিছু? দোকানে বাকি খাইছে, জানে না যে ও খাইছে, ওর কথাবার্তায় মনে হচ্ছে ও চিনে না দোকানদারে। জায়গায় একবারে মিথ্যা কথা, একবারে রসুলের সামনে দাঁড়ায় বলতেছে আমিও আল্লাহ মানি, আমি আপনাকে বিশ্বাস করি, এই জন্য তো আপনার কাছে আসছি হুজুর, আমি এই কথা কোনোদিন বলি নেই।